প্রিয় দর্শক বন্ধুরা, হিন্দু বিবাহ নিয়ে সুপ্রিম কোর্টে একটা বড়সড় নির্দেশ কিন্তু জারি হলো। সেখানে বলা হয়েছে যে অনুষ্ঠান ছাড়া হিন্দু বিবাহ অবৈধ, অর্থাৎ ম্যারেজ সার্টিফিকেট কিন্তু কোনো ভ্যালু নেই। তো চলুন আরো সম্পূর্ণ জানবো এই ভিডিওর মাধ্যমে সুপ্রিম কোর্ট থেকে হিন্দু বিবাহ নিয়ে বা ম্যারেজ সার্টিফিকেট নিয়ে কি জারি হয়েছে। আপনারা অবশ্যই সম্পূর্ণ দেখতে থাকুন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। বিয়ে নিয়ে সুপ্রিম কোর্টে একটা বড়সড় কিন্তু রায় দিল। সেখানে বলা হয়েছে যে আনুষ্ঠানিকভাবে যে সমস্ত বিয়েগুলো হয় না, সেই বিয়েগুলো হচ্ছে অবৈধ। এছাড়া ম্যারেজ সার্টিফিকেট কিন্তু যথেষ্ট নয়। তো দেখুন এখানে সম্পূর্ণ যেটা বলা হয়েছে, এখানে বলা হয়েছে যে সইসাদ করে কাগজে কলমে বিয়ে নয়, অগ্নিসাক্ষী সাত পাকে বাঁধা সিঁদুর দান না হলে হিন্দু বিবাহ আইনে বিয়ে বলে মান্যতা পেতে পারে না। দেশের সর্বোচ্চ আদালতের অন্তত তাই মত। তাহলে কি বিয়ের অনুষ্ঠান ছাড়া হিন্দু বিবাহ বৈধ নয়? এমনই কিন্তু অনেকে মনে করছে। রেজিস্ট্রি বিয়েকে কি বিয়ে বলা যাবে না? জেনে নেওয়া যাক সুপ্রিম কোর্ট থেকে কি বলা হয়েছে। এখানে বলা হয়েছে সম্প্রতি এক মামলার রায়ে শীর্ষ আদালতে পর্যবেক্ষণ হলো হিন্দু বিবাহে ধর্মীয় আনুষ্ঠানিক আচার অনুষ্ঠানের মুখ্য বিষয় এবং অনুষ্ঠানে প্রমাণী বিবাহের যোগ্য সাক্ষী ম্যারেজ রেজিস্ট্রেশন সার্টিফিকেট যথেষ্ট নয়। এখানে বলা হয়েছে যে হিন্দু বিবাহে 7 নম্বর ধারায় কথা উল্লেখ করে সুপ্রিম কোর্ট বলেছে যে যতক্ষণ না পাত্রপাত্রী এই ধরনের সামাজিক অনুষ্ঠান করছেন ততক্ষণ তাকে হিন্দু মতে বিয়ে বলা যাবে না, এটাই কিন্তু উল্লেখ করছে। এছাড়া বলা হয়েছে যে এক নিঃশ্বাসে আদালত এও বলেছে যে এখনকার আধুনিক যুবক যুবতীরা বিয়ের বৈধ অনুষ্ঠান ছাড়াই নিজেদের স্বামী স্ত্রী বলে পরিচয় দিতে চাইছে। আদালতের মতে বিয়ের অনুষ্ঠান ছাড়া দম্পতির বৈবাহিক সম্পর্কে কোনো মর্যাদা নেই, ফলে তা হিন্দু বিবাহ আইনে বিয়ে বলে পরিগণিত হতে পারে না। সর্বোচ্চ আদালত এও বলেছে যে অনুষ্ঠান ছাড়া একজন ম্যারেজ রেজিস্ট্রেশন অফিসার 8 নম্বর ধারা মোতাবেক বিয়ে দিতে পারে না। রেজিস্ট্রেশন পর্ব তখনই সম্পূর্ণ বলে গণ্য হবে যতক্ষণ না ওই অফিসার বৈধ বিয়ের অনুষ্ঠান সম্পর্কে নিশ্চিত হবেন। সুতরাং যদি কাউকে বিয়ের শংসাপত্র দেওয়া হয়ে থাকে এবং বিয়ের অনুষ্ঠান না হয়ে থাকে তাহলে 7 নম্বর ধারা অনুযায়ী ওই বিয়ের কোনো বৈধতা থাকে না বলেছে শীর্ষ আদালত। দেখুন একটা বড়সড় কিন্তু একটা এখানে ঘোষণা করেছে। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন ম্যারেজ সার্টিফিকেট থাকলে কিন্তু বিয়ে বলে গণ্য করা হবে না, এটা কিন্তু শীর্ষ আদালত এটা উল্লেখ করছে। এছাড়া বলা হয়েছে যে আদালতে পর্যবেক্ষণ হলো বিয়ে হলো একটি পবিত্র বন্ধন, সারা জীবনের জন্য অঙ্গীকারবদ্ধ হওয়া, পারস্পরিক সম্মান মর্যাদাবোধের বিনিময়, নিজেদের মধ্যে বোঝাপড়া, সম্মান, অধিকার এবং সুসম্পর্ক টিকে রাখার একটি পবিত্র বন্ধন। বৈবাহিক আচার অনুষ্ঠান যে প্রতিশ্রুতিবদ্ধ হতে হয় পরস্পরকে তার সারা জীবনের জন্য টিকিয়ে রাখা দায়বদ্ধতা গড়ে ওঠে, তারা সেই গুরুত্ব। এখানে বলা হয়েছে দেখুন যে আদালত এও মনে করেন যে এই অঙ্গীকার প্রতিশ্রুতিবদ্ধ থেকেই পারস্পরিক বিশ্বাস বোঝাপড়া এমন স্তরে পৌঁছায় যেখানে সম্পর্ক ভাঙন ও বিচ্ছেদ খুব ক্ষেত্রেই ঘটে। সুপ্রিম কোর্ট জানিয়েছেন যে হিন্দু বিয়ে হলো একটি সংস্কার, ভারতীয় সমাজের এর গভীর মূল্যবোধ আছে। বৈধ হিন্দু বিবাহ যে সন্তানের জন্ম হয় তাদের আইনি প্রতি সম্পূর্ণ অধিকার রয়েছে। তাই আমরা যুবক যুবতীর কাছে আবেদন করছি এ বিষয়ে যে গভীরভাবে চিন্তাভাবনা করুন, প্রাতিষ্ঠানিক বিবাহের কথা এর সামাজিক স্বীকৃতিকে আপনারা গুরুত্ব দিন, এটি কিন্তু উল্লেখ করছে সুপ্রিম কোর্ট থেকে। এছাড়া বলা হয় যে আদালত আরও বলেছেন যে বিয়ে কেবলমাত্র নাচ গান অনুষ্ঠান নয়, কিংবা সিঁদুর পরালাম আর লোক খাওয়ালাম অথবা পণ কিংবা উপহারের বিনিময় বিয়ে নয়। বিয়ে কখনো বাণিজ্যিক বিপণন নয়। বিয়ে হলো একজন পুরুষ এবং নারীর আজীবন সম্পর্ক স্থাপন। ভারতীয় সমাজে মূল বা শিকড় গেঁথে রয়েছে এই বিয়ের মধ্যে। তো প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা জানতেই পারলেন যে শুধু ম্যারেজ সার্টিফিকেট থাকলে সেটা বিয়ে বলে বৈধ হবে না, সেটা আনুষ্ঠানিকভাবে কিন্তু বিয়েটা করতে হবে, তবেই কিন্তু সেই সার্টিফিকেট একটা মর্যাদা পাওয়া যাবে। এটাই কিন্তু সুপ্রিম কোর্ট থেকে এমনই নির্দেশ দেওয়া হয়েছে। তো আপনারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখলেন। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন।